রাত্র 1:10 আমার কাউন্সিলের উপর দিয়ে ওরা যাচ্ছে, আমাকে বলছে যে বাবু আপনি প্রথম সেশনটা শুরু করবেন, আমাদের আপনাদের লেট হবে, কিছু কাজ আছে। তাহলে ওরা কি পরিমাণ পরিশ্রমটা করতেছে আপনাদের ট্রেনিংটা করার জন্য, তার কোথা থেকে চলে আসতে বুঝছেন? সে যশোর ছিল, রাতে যশোর থেকে কোথায় গেছে বলেছে, আজকে আবার এখানে ট্রেনিং শেষ করে আবার একটা প্রোগ্রাম আছে। দেখেন যে প্রতিষ্ঠানের এমডি চেয়ারম্যান এসির ভিতরে পাওনারা হাওয়া খায়ার ফোন দিয়ে কর্মীদের দিয়ে কাজ করায়, ওনাদের প্রতিষ্ঠানের ধরন কি একরকম না? আর যে প্রতিষ্ঠানে এমডি চেয়ারম্যান মাঠ পর্যায়ে কর্মীদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে, ওই প্রতিষ্ঠানে কিরকম হবে বলেন? ভালো হবে না? হ্যাঁ, এরা কি কর্মীদের সত্যকে বুঝবে না? বুঝবে, এই জন্যই তারা মাঠে আছে। বুঝতে পারছেন? জি, যারা বাহিরে আছেন আমি বলবো আপনারা কষ্ট হলে একটু ভিতরে এসে বসেন, কারণ এই সেশন তো আর রোজ হবে না। আপনাদেরকে এই সেশন আপনারা পাবেন না, বিশেষ করে ইউনিয়ন সুপারভাইজার যারা আছেন বা কর্মীরা, তারা অনুরোধ করবেন প্লিজ ভিতরে চলে আসেন। চেয়ারে চাপ দিলে কোনো একজন ঠিকই বসা যায়, একটু চাইতেছে বসি, তারপরে সামনে বসি, কারণ সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমার মাথা কি হয়ে গেছে নেগেটিভে পরিপূর্ণ। এখন এই নেগেটিভের কারণে কি হয়েছে, স্বামী দুপুরবেলা বাসায় এসে হইতে পারে এরকম ঘটনা, খেয়াল করবেন মায়েরা, বাজারে একটু ঝামেলা হয়েছে, তার সাথে কোনো খারাপ আচরণ হয়েছে বা তার সাথে কোনো জায়গায় ধোকা হয়েছে, মেজাজ গরম থাকে না, দুপুরবেলা বাসায় ঢুকছে, ঢুকে দেখতেছি কাপড় চোপড় সব এলোমেলো, কিছু করে নাই, রান্না করে যে দেখতেছে রান্না বান্না ঠিকই হয়েছে, কিন্তু সব উতলা পড়ে রয়েছে, পাশেটা দুলে দেখতেছে মেও মেও মেও, মেজাজ গেছে গরম হয়ে যায়। কি করো একটা কাজ ঠিক মতন করতে পারো না, কাপড় চোপড় সব এলোমেলো, রান্না করছে তার ধারণায়, কথা কিন্তু এই রূপ হয়েছে। আর ফিডব্যাক কি হয়েছে, স্বামী কইছে বউরা বউ কয়েকশো জলের মধ্যে। এখন কি হয়ে গেল তার পরিবেশ? আর কি পরিবেশ ঠান্ডা হয়েছে? স্বামীর বাজারের যে ঝাড় ওইগুলা কারবার করবে, টর্নেডো পড়ছে কারবার, কারণ সব বেরোবার পড়ছে না, শেষ পর্যন্ত মুক্তি বেরোবে চলতেছে। এখন কি হয়েছে, আলী পাকের নাম সব আবারে কোনো কিছু সুন্দর করে নাই, সব কোথায় গেছে আধারে, বাপের ওর সংসারকে দিনের বেলা চলতেছে, আর এক পালন করতেছে না, তোলারে করতেছে, তুই তোর বাপের লাগে থাকবি না, মাল্লারে যাবে কর মই গেলাম গেছে, যাই করতেছে তালাকের জন্য রেডি হওয়ার কাবিনের তাহারা বুঝাই গেছে। 3 বছর কিন্তু সংসার করছে মা করতো। একটু ঘটনা, কোন ঘটনা, স্বামী দুপুরবেলা একটু বাজে মুডে বা খারাপ মেজাজ নিয়ে ঢুকছিল, আপনি আপনার ভিতর নেগেটিভিটি যেটা ছিল ওটারে কন্ট্রোল করতে পারেন না বিদায় স্বামী কইছে নাইলে দূরের কথা, সেটা সরমার নাই মারছে। হ্যাঁ, তাহলে একটু যদি চুপ করে থাকতাম ওই দিন ওই মুহূর্তের জন্য, তাহলে আজকে এই ডিভোর্স পর্যন্ত কি যাওয়া লাগবে? আমার এমডি স্যার একটা অস্ত্রের কথা শিখেছে, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল পারমাণবিক অস্ত্র কি জানেন? আজকে শিখেব আপনাদের, এই শিখবেন। সবচেয়ে পাওয়ারফুল পারমাণবিক অস্ত্র একটা আছে, যেটা আমি আমার স্যারের থেকে শিখছি, সেই অস্ত্রটা দেবো আপনাদের, প্রয়োগ করতে পারবেন? কে কে প্রয়োগ করতে চান এটা বলুন তো? 3-এর 1, দরকার নেই অস্ত্র দেব না, কারণ চাহিদা কম, যদি চাহিদা থাকতো তাহলে দিতাম, এত দামি অস্ত্র দেব সে নিতে চায় হারাহারি তো অর্ধেক দেব না। এই আমরা কি অস্ত্রটা নিতে চাই? এবার আমি ফিরি হবে নাকি স্যার? হ্যাঁ, ফিরি আপনার কত ভালো, ট্রেনিং তো মাগনা করতেছি। দেখেন নীরবতা, নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। বোবার কি নাই, বোবার কানার কি নাই, কান অত শোনা না, বলতে পার না। দেখেন শাশুড়ি আর বৌমা লাগে না, হ্যাঁ, আবার কিছু কিছু পরিবারে কি হয় একটু বলি, বউ শাশুড়ি হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ব্রাশ না করলে শুরু হয়, হ্যাঁ, আর ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত চলতেছে নন স্টপ সার্ভিস, চার্জ যায় না, ব্যাটারি ফুল চার্জ চলতেই যায়।